একটা সাইসার আছে আপনার বাংলাদেশ এবং অ্যাডজয়নিং এরিয়াতে। ওর সেন্টারটা মোটামুটি বাংলাদেশে আছে, তবে ওই সাইসারটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে। আগামী 24 ঘন্টা 48 ঘন্টাতে সিচুয়েশন কী করে, দিস ইজ ওয়ান সিনপটিক সিচুয়েশন আমাদের রিজনের জন্য যেটা ইম্পর্টেন্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটারে আপনার ঝাড়খণ্ডে একটা সাইসার আছে, এবং ওই সাইসার থেকে একটা ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড ট্রাফ 0.9 কিলোমিটারে আপনার মণিপুর পর্যন্ত গেছে। মণিপুর পর্যন্ত যাওয়ার সময় ওটা কিন্তু গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল হয়ে গেছে, পাস করে গেছে, ওই ট্রাফটা পাস করছে, মুর্শিদাবাদ ওই এরিয়াটা পাস করছে। তো তার ফলে আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এই সপ্তাহতে প্রায় প্রতিদিনই আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড বা হোয়াইট স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু হোয়াইট স্প্রেড রেনের ফোরকাস্ট দেওয়া হয়েছে। দ্যাট মিন্স মোর দ্যান 75% অফ দ্য রিজন আর লাইকলি টু রিসিভ রেনফল, হালকা মাঝারি যাই হোক। 7 জুলাইতে উত্তরবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড, দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড। 8 এবং 9 জুলাইতে উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড, দেখুন রেনফলটা কমে আসছে কীরকম। এবং দক্ষিণবঙ্গে আপনার কিছু জেলায় স্ক্যাটার্ড, কিছু জেলাতে। উত্তরবঙ্গে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে, এবং ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এছাড়া আপনার উত্তরবঙ্গের অন্যান্য সমস্ত ডিস্ট্রিক্টগুলিতে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের আপনার দুটি বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, অন্য জেলাগুলির জন্য কোনো আর সতর্কবার্তা নেই। আগামী 5 তারিখে অ্যাজ ইউজুয়াল উত্তরবঙ্গের উত্তরের সর্ব উত্তরের যে 5টি জেলা, সেখানে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের ইয়েলো সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই, দক্ষিণবঙ্গেও নেই।